আমাদের মাঠে প্রবেশ করতে যাচ্ছেন। বোয়ালখালীতে অষ্টমতম কাজী রফিক আহমেদ হাফিজ মেম্বার স্মৃতি অল নাইট শর্ট পেস ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার রাত 7টার দিকে উপজেলার আহলা দাসের দিঘির পাড় সংলগ্ন মাঠে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। আবুল বশর চৌধুরীর সঞ্চালনায় কাজী মঈনুদ্দিন ফারুক মিন্টুর সভাপতিত্বে অনুষ্ঠানে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি সদস্য সচিব ও আহলা করলডাঙ্গা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হামিদুল হক মান্নান। প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সাবেক আহ্বায়ক আলহাজ আবু সুফিয়ান। প্রধান বক্তা ছিলেন উপজেলা বিএনপির আহ্বায়ক কাজী ইসহাক চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন আহলা দরবার শরীফের নায়েবে সাজ্জাদান শিন, শাহজাদা সৈয়দ মাইনুল ইসলাম জুনায়েদ, সিজেকেএস এর সাবেক কাউন্সিলর কাজী মোহাম্মদ জসিম ও কাজী বাহাউদ্দিন ফারুক মুন্না সহ আরো অনেকেই। চট্টগ্রাম বোয়ালখালী বিএনপির সম্মানিত আহ্বায়ক জগন্নাথ আলহাজ ইসহাক ভাইকে অনেক কষ্টের বিনিময় এই ছেলেরা যারা পরিচালনা করেছেন, আমি দেখেছি এই খেলা নিয়ে অনেক তালবাহানা হয়েছে, তারপরও ওনারা ধরে রেখেছেন যাতে খেলার জন্য মানুষ যাতে সুন্দর সুশৃঙ্খল ভাবে খেলা খেলতে পারে। সেটাই আমাদের একটা শহীদ জিয়ার আদর্শ হিসেবে আমাদের বিএনপির যারা নেতৃবৃন্দ আজকে এই খেলার জন্য 8 বছর পর্যন্ত অনেকবার দেখা গেছে স্বৈরাচার যারা খেলার মাঠটা পর্যন্ত করে দিয়েছিল, তারপরেও ওই খেলার মাঠটা ছাড়া নাই। তাদেরকে আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি যাতে এত কষ্ট করে ধরে রেখেছেন। যে ব্যক্তি আজকে টুর্নামেন্ট দিয়েছেন সেই ব্যক্তি আজীবন বিএনপির জন্য কাজ করে গেছেন, সংগ্রাম করে গেছেন এবং বিএনপি প্রতিষ্ঠা লগ্ন থেকে শুরু করে এবং বিএনপি প্রতিষ্ঠা লগ্ন থেকে যা ভূমিকা ছিল, বিশেষ করে বোয়ালখালী তথা কর্ণাটকা বিএনপির জন্য ওনার ভূমিকা ছিল অনস্বীকার্য এবং প্রথম সারির নেতা ছিল উনি। এবং আমরা দেখেছি যে সময় ছিলেন আহমদ ছিলেন, সে সময় দেখেছি তাদের দুজনের সাথে অত্যন্ত বিভিন্ন রাষ্ট্রীয় সমাজ হিসাবে প্রত্যেকটা মিটিং এ ওনার ভূমিকা ছিল, একসাথে আন্দোলনের ভূমিকা ছিল। তাই ওনার নামে যে টুর্নামেন্ট দিয়েছেন তার জন্য আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। খেলাধুলার বিষয়টা এমন একটা বিষয়, আমি পরীক্ষার বিষয় বলে থাকি, আমাদের ইয়াং জেনারেশনরা মাদক মুক্ত থাকতে চাইলেন। অপকর্ম, দুর্নীতি, মাদক, আড্ডাবাজি, চাঁদাবাজি, ইফটিজিং এই সমস্ত কিছু থেকে যদি সুন্দর জীবন ব্যবস্থা সাজাতে চাই, তার পাশাপাশি খেলাধুলায় মনোনিবেশ করলে এটার মাধ্যমে আমাদের যুবকরা অন্তত পক্ষে মোবাইল গেমিং এর বিভিন্ন যে জুয়া রয়েছে, মাদকাসক্ত রয়েছে, ইয়াবা রয়েছে, অ্যাডিক্টেড রয়েছে, সমস্ত কিছু থেকে বেঁচে সুন্দর একটা সমাজ, অন্তত পক্ষে যে টাইমটুকু সময়টুকু আছে এই সময়টুকুকে সুন্দর কাজে, সমাজ বিনির্মাণের কাজে, দুই এরিয়ার ভ্রাতৃত্বের কাজে এই খেলাগুলা ভালো জিনিস, সামাজিক জিনিস। এটার মাধ্যমে দূর দূরান্ত থেকে বিভিন্ন জায়গা থেকে দুই গ্রুপের খেলোয়াড় আসে, তাদের মধ্যে একটা মেলবন্ধন, ভ্রাতৃত্ব সৃষ্টি হয়। এই ক্রিকেট খেলাটা বর্তমানে বাংলাদেশকে বিশ্বের বুকে একটা নতুন পরিচিতি দিয়েছে। এই যে ছোট ছোট মাঠ থেকে খেলোয়াড়রা নিজেদের অনুশীলন প্রচেষ্টার মধ্য দিয়ে বড় মাঠে যাচ্ছে, জাতীয় ভাবে আন্তর্জাতিক ভাবে দেশের জন্য সম্মান বয়ে আনছে, এটা আমাদের জন্য খুবই আশাব্যঞ্জক। এই যে ছোট ছোট যে আয়োজনগুলো আমরা মনে করি আমাদের বৃহত্তর পরিসরে আমাদের খেলাকে নিয়ে যাওয়ার প্রাথমিক পদক্ষেপ এবং মূল প্রেরণার জায়গা হিসেবে আমি মনে করি। খেলায় 24টি দল অংশগ্রহণ করবে। উদ্বোধনী খেলায় নূর অ্যাগ্রো টিম ও ব্ল্যাক জয় প্রতিদ্বন্দ্বিতা করছেন। সদরে ডাউন উইকেটে হিট করার প্রচেষ্টা, কিন্তু তিনি বোল্ড। দৈনিক আজাদী নিউজ ডেস্ক।